আমি সবসময় বলে আসছি আমি অভিনেত্রী হতে চাই। আমার নায়িকা হওয়ার ইচ্ছা কখনোই ছিল না এবং এখনো নেই। কি বলেন, আপনি কি চান না যে আপনার বিপরীতে অনেক সুন্দর হ্যান্ডসাম নায়ক থাকুক? না, নট অ্যাকচুয়ালি যে নায়িকা হলেই মানুষের মনে জায়গা করে নেওয়া যায়, এমন অনেক ক্যারেক্টার থাকে বা এমন অনেক চরিত্র অভিনয় করে আমরা দর্শকের হৃদয়ে পৌঁছতে পারি যেটাকে মানুষ অনেক বছর ধরে মনে রাখে। আমি রিসেন্টলি এইচএসসি শেষ করেছি মতিঝিল আইডিয়াল কলেজ থেকে, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিই। মিডিয়াতে আমার যতদিন পর্যন্ত গ্ল্যামার থাকবে আমি এখানে ততদিন পর্যন্তই কাজ করতে পারবো, বাট বাকি আরেকটা সময় জীবনের অন্য কিছু করে আমাকে পার করতে হবে। সো পড়ালেখাটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড এটা ফিউচারে অনেক কাজে দেয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর যেহেতু আপনি সেলিব্রিটি বলা চলে, অভিনয় করেন, অনেক জনপ্রিয় নাটকে কাজ করেছেন, আপনার সহপাঠীরা আপনাকে কি নজরে দেখে? আমার সহপাঠীরা আমার সাথে, আমি হচ্ছে কি একটু এক্সট্রোভার্ট টাইপের। সো আমার সহপাঠীরা যখন আমার কাজ দেখে আমাকে সে ফিডব্যাক দেয় যে তোর এই নাটকটা দেখেছি, এটাতে খুব সুন্দর লাগছিল। সবাই আমাকে সবসময় বলতে থাকে যে এই নাটক আসছে, কোন নাটক আসছে এখন, সেটা আমি ওদেরকে ইনফরমেশন দিই। সবার সাথে এরকম হয় না যে আমি অভিনয় করি দেখে আমি একটু আলাদা বা ওরা একটু আলাদা। আমি সবার সাথে যখন আড্ডাতে বসি সবাই মিলে একসাথে মজা করে আড্ডা দিই। টিচারদের কাছ থেকে কতটুকু সুবিধা পান? এরকম হয় যে আপনি অভিনয়ে ব্যস্ত, অনেক জনপ্রিয়, সেক্ষেত্রে দেখা গেল আপনি একটু মার্কস কম পেলেন, তার একটু মার্কস বেশি দিয়ে দিল? না, এরকম কখনো হয়নি, কারণ আমি স্কুলে যখন ছিলাম, হ্যাঁ আমার টিচাররা আমার নাটক দেখতো, বাট মার্কস কম পেয়েছি বা আমার অভিনয় দেখে দেখে মার্কস বেশি দিয়েছে এটা কোনো টিচার বলেনি এখনো, যে হয়তো দিতেও পারে, বাট আমার স্কুলের টিচাররা আমাকে খুবই পছন্দ করতো এবং তারা আমাকে খুবই আদর করতো। পড়াশোনাতে তো অবশ্যই হ্যাম্পার হয়, সেটা আবার কোপ আপ করতে দেখা যায় পরীক্ষার আগে অনেক বেশি প্রেশার নিতে হয়, যেহেতু আমরা একটা অনেক লং টাইম ধরে শুটিংয়ে থাকি, সেখানে পড়ার অপশন থাকে না। সামটাইমস ফোনে কোনো পড়া পিডিএফ থাকলে সেটা পড়া যায়, বাট অ্যাকচুয়ালি ওইভাবে কোপ আপ করা যায় না শুটিংয়ে পড়াশোনা করে। তো দেখা যায় কি এক্সামের আগে অনেক বড় একটা প্রেশার নিয়ে এক্সামের পড়াগুলো শেষ করতে হয়। আমরা যারা ছোটো বোনের ক্যারেক্টারগুলো প্লে করি, সেই চরিত্রগুলো যখন দর্শকগুলো খুব ভালোভাবে গ্রহণ করে আমাদের কাছে খুবই ভালো লাগে। কজ দেখা যায় নাটকে অনেক সময় আমরা শুধু নায়ক নায়িকা বা মেইন ক্যারেক্টারগুলোকে নিয়ে কথা বলি, পার্শ্ব চরিত্রকে নিয়ে আমরা খুব একটা কথা বলি না। বাট রিসেন্ট টাইমে আমরা যেহেতু পারিবারিক অনেকগুলো গল্পই করছি, ছোটো বোনের অনেকগুলো ক্যারেক্টারই আছে, সো আমাদেরকে নিয়েও কথা হয়, লেখালেখি হয়, খুব ভালো লাগে।